সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্পগুচ্ছ। কেমন আছো তোমরা? সকলকে স্বাগত জানাচ্ছি গল্পগুচ্ছ এপিসোড 43-তে। আশা করি তোমরা সবাই গল্পগুচ্ছ এপিসোড 42 শুনে নিয়েছো, আর যদি না শুনে থাকো তবে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম উপরে আই সেকশনে এবং ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে শুনে নাও গল্পগুচ্ছ এপিসোড 42। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সকলে আশা করি গল্পগুচ্ছর সাথে কানেক্টেড রয়েছো। যারা যারা গল্পগুচ্ছতে নতুন আছো তাদেরকে বলে দিই, গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, কারণ প্রত্যেকটি শনিবার ঠিক রাত্রি 10টার সময় গল্পগুচ্ছতে নানা ধরনের ভৌতিক ঘটনা কিন্তু আসতে থাকে। আর লাইক করো আজকের এপিসোড, কমেন্ট লিখে জানিও কে কোথা থেকে শুনছো গল্পগুচ্ছ, শেয়ার করো এপিসোড নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকের এপিসোডে শোনাবো একটি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি ভূতকে দেখতে পাওয়া নিয়ে। কেমন করে একজন ভূতকে দেখতে পারলো এবং তারপরে তার সাথে কি কি হলো সে নিয়ে আজকের ঘটনা। তো আশা করি আজকের এপিসোডটি তোমাদের খুব ভালো লাগবে। তার কারণে আরেকবার বলে দিই, গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, লাইক করে দিও আজকের এপিসোড। আর যদি তোমরা এপিসোড 42 না শুনে থাকো তবে গিয়ে শুনে নাও এপিসোড 42। আজকের ঘটনা শুরু করব এখান থেকেই। বেশি কথা না বলে চলে যাবো আজকের মেন ঘটনায়। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনাদের সাথে। সাউন্ডে রয়েছে সৌরভ, দ্য গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 43। তো ঘটনাটি আমরা কালেক্ট করি আমাদের এক মেইল থেকে। আমাদের মেইলে একজন লিখে পাঠিয়েছেন ঘটনাটি, সেখান থেকেই আমরা ঘটনাটি কালেক্ট করি এবং আজকে এপিসোড 43-তে সেই ঘটনাটি পড়ে শোনাতে চলেছি আমরা। যে মেল পাঠিয়েছেন তার নাম অরবিন্দ চ্যাটার্জি। যেভাবে মেলটি এসছে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আমার নাম অরবিন্দ চ্যাটার্জি। অনেক দিন ধরেই গল্পগুচ্ছ শুনছি এবং গল্পগুচ্ছের প্রায় প্রত্যেকটি ঘটনাই আমার শোনা। আজকে অনেক দিন পর একটি ঘটনা লিখতে বসলাম। আগেও দুটি ঘটনা লিখেছি, তবে গল্পগুচ্ছ চ্যানেলে সেটি শোনানো হয়নি। তো আজকে তৃতীয়বার আবার ঘটনা লিখতে বসলাম। আজকের ঘটনাটি একটু আলাদা টাইপের। বেসিক্যালি কোনো ভৌতিক ঘটনা, কোনো ভৌতিক ব্যাপারে যে কোনো ভূতের ঘটনা এটি কিন্তু বলা ভুল। তবে আজকের ঘটনাটি ভূতের ব্যাপারেই হবে, তবে কোনো ভূতকে নিয়ে নয়। আজকের ঘটনাটি ভূতকে দেখা নিয়ে। আমারই এক বন্ধু, সে কীভাবে ভূত দেখলো সেই নিয়ে আজকের ঘটনা। তো ডিরেক্ট ঘটনায় চলে যাব। আমার বয়স তখন প্রায় 26-এর কাছাকাছি। গরম রক্ত শরীরে বইছে এবং সেই গরম রক্তের সঙ্গে আর একটা জিনিস শরীরের মধ্যে এবং মাথার মধ্যে তীব্রভাবে দৌড়চ্ছে, যে কীভাবে ভূত দেখা যায়। ভূত দেখার এক অদম্য ইচ্ছে আমাদের মধ্যে রয়েছে। আমাদের বেসিক্যালি 4 জনের গ্রুপ ছিল। তো আমাদের যে 4 জনের ফ্রেন্ডস গ্রুপ ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, তার মধ্যে থেকে আমরা একদিন ঠিক করি যে আমাদের গ্রামের পাশের গ্রামে একজন সাধু রয়েছেন, তার কাছে যাব, গিয়ে তাকে একটি প্রশ্ন করব যে ভূত কেমন করে দেখা যায়। তো যেমনটা ভাবা তেমনটাই কাজ। পরের দিন বিকেলে আমরা 4 জন বন্ধু মিলে চলে যাই সেই পণ্ডিত সাধুগুরুর কাছে। ওনাকে গিয়ে প্রথমেই আমরা এই কোয়েশ্চেনটি জিজ্ঞাসা করি যে কীভাবে আমরা ভূত দেখতে পারবো। তিনি এক হাসি দিয়ে বলেন যে যেটা দেখার সেটাই দেখতে, যেটা দেখার নয় তাকে দেখার কোনো ইচ্ছা বা কোনো মনের মধ্যে আশঙ্কা রাখার কোনো প্রয়োজন নেই। তবে আমরাও ছিলাম জেদি। আমরা ওনাকে চেপে ধরলাম যে না, আমাদেরকে ভূত দেখতেই হবে, আপনি কোনো উপায় বলে দিন। তো তিনি এবার একটু বিরক্ত হয়েই বললেন যে ঠিক আছে, আমি বলবো, তবে এই যে উপায়টা আমি বলবো এটার পরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তো তিনি যেমনটাভাবে বললেন আমরা একদম প্রস্তুত হয়ে গেলাম। ঘটনার পরে মানে ঘটনা এগোতে এগোতে তিনি কি কি বলেছিলেন সেগুলোও বলবো। তো একদিন আমাদের পাড়ার একজন বৃদ্ধ মানুষ মারা যান।
আমরাও ঠিক করে ফেলি যে শ্মশান ঘাটে আজই যেতে হবে। সন্ধেবেলা যখন ওনাকে পোড়াতে নিয়ে যাওয়া হয় তখন আমরাও সেখানে যাই। গিয়ে সেই সাধুর কথা মতো আমরা যেই কুড়ালটি দিয়ে কাঠ কাটা হয় চিতাতে দেওয়ার জন্য, সেই কুড়ালটি নেই এবং তার যে লোহার অংশ এবং বাঁশের অংশ থাকে সেই দুটোকে আলাদা করি। করার পর যখন আমরা সেই কুড়ালের লোহার অংশর গোল অংশটা দিয়ে যখন আমরা দেখি, তখন আমাদের চোখ যেন মাথায় উঠে যায়। আমরা দেখতে পাচ্ছি যেই লোকটি আজকে মারা গেল তিনি সামনের অনেকগুলি কাঠের উপর বসে আছেন সাদা কাপড় পরে। তো এরপর আমরা সেই দৃশ্য দেখার পর সেখান থেকে চলে যাই এবং আমরা 4 জন মিলেই সেখান থেকে চলে গিয়ে একদম ডিরেক্ট চলে যাই সেই সাধুর বাড়িতে, যিনি আমাদেরকে সেই উপায়টি বলে দেন। এরপর তিনি আমাদের যা বলেন তা শুনে আমাদের ভয় যেন আরও বেড়ে যায়। তিনি আমাদের বলেন যে আমি তোমাদেরকে বারণ করেছিলাম এটি না করতে, তবুও তোমরা করলে। এরপর তোমাদের সাথে কি হবে সেটা ভাবনারও বাইরে, কারণ এটি যে প্রসেসটি আমি তোমাদেরকে বললাম এর মাধ্যমে ইহলোকের সঙ্গে পরলোকের কন্ট্যাক্ট করা সম্ভব, এবং যেহেতু এটি আমাদের নিয়মের মধ্যে নেই, আমাদের ওয়ার্ল্ডের প্রকৃতির নিয়মের মধ্যে এটি নেই যে আমরা ইহলোকের সাথে পরলোকের কন্ট্যাক্ট করতে পারবো, তবুও এই প্রসেসটিকে আমরা করলাম যাতে ইহলোকের সঙ্গে পরলোকের কন্ট্যাক্ট করা যায়। তার কারণে কিছু শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এখন আমরা যেখানেই যাব আমাদের আশেপাশের যত রকমের আত্মা, অতৃপ্ত আত্মারা যারা থাকবে আমাদের দ্বারা তারা অ্যাট্রাক্ট হবে এবং তারা আমাদের কাছে এসে আমাদের ক্ষতি করতে চাইবে। তো এরপরে তাকে আমরা জোর করে বলি, মানে কিছুটা কাকুতি মিনতি করেই বলি যে আপনি এবার কিছু একটা সাহায্য করে দিন আমাদের, নাহলে তো আমাদের এইভাবে বেঁচে থাকা তো সম্ভব নয়, এইভাবে সারভাইভ করা তো একদমই ইম্পসিবল ব্যাপার। তো তিনি এবার আমাদেরকে কিছু উপায় বলেন এবং বলেন 4টি তাবিজ তিনি আমাদেরকে দিয়ে বলেন যে এটি পড়ে থাকতে সারা জীবন যেন না খুলতে। তো তিনি যে নিয়মগুলি বলেন আমি সেগুলো উল্লেখ করছি না, তবে সেই নিয়মগুলি আমরা পালন করি এবং 4 দিনের মাথায় আমাদের খুব জ্বর আসে, তবে সেই জ্বরটি সাময়িকভাবেই কেটে যায় এবং আমরা এখন সুস্থ আছি। তো এই ছিল আজকের ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে পড়ে শুনিও। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরর অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে আমি তিব্বত আছি আপনাদের সাথে। সামনে রয়েছে সৌরভ দা গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছিলেন গল্পগুচ্ছ এপিসোড 43। তো এই ছিল আজকের এপিসোডের ঘটনা। আশা করি তোমাদের আজকের এপিসোডের ঘটনা খুব ভালো লেগেছে এবং আমার তো ভীষণই ভালো লেগেছে আজকের ঘটনা। তো লাইক করো আজকের এপিসোড, কমেন্ট লিখে জানিও কে কোথা থেকে শুনছো ঘটনা এবং তোমাদের আজকের ঘটনা কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশানে অন করে দিও এরকমই ঘটনা পরপর শনিবার এবং মঙ্গলবার পাওয়ার জন্য। তো আজকের ঘটনা এত দূরই। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো গল্পগুচ্ছ।